সাধারণ এক চা ব্যবসায়ীকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনায় থানার দ্বারস্থ হয়ে বিচারের দাবি জানিয়েছেন আক্রান্ত চা ব্যবসায়ী। ঘটনাটি খানাকুলের কোলে পুকুর এলাকার। জানা গেছে, খানাকুলের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা শেখ খায়রুল আসলাম কোলে পুকুর বাসস্ট্যান্ড এলাকায় চা বিক্রি করেন। তার চায়ের দোকানে বিভিন্ন ব্যক্তি আসা যাওয়া করে থাকেন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদেরও ওঠা বসা হয়ে থাকে। এতেই নাকি গোসা হয়েছে খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশাহ শাহের। খায়রুল আসলামের অভিযোগ, পঞ্চায়েত প্রধান তার অনুগামীদের পাঠিয়ে তাকে পার্টি অফিসে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করা হয় কেন তার চায়ের দোকানকে পার্টি অফিস করে তোলা হচ্ছে, অর্থাৎ কেন রাজনৈতিক ব্যক্তিত্বরা তার চায়ের দোকানে যাচ্ছে। এই কথা বলতে বলতেই খায়রুলকে নাকি তৃণমূলের পার্টি অফিসে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, এই ঘটনার বিষয়ে মুখ খুললে তার দোকানে আগুন জ্বালিয়ে তাকে মেরে ফেলা হবে। গত বৃহস্পতিবার ঘটেছিল এই ঘটনা। দুদিন ভয়ে মুখ বন্ধ রাখলেও অবশেষে পুলিশের দ্বারস্থ হয়ে বিচারের দাবি জানিয়েছেন তিনি। এই ঘটনাটা কি ঘটেছে? আমার চা দোকান কোলেপুকুর বাস স্ট্যান্ডের কাছে আছে। আর আমি জনসাধারণ সবাই চা খেতে আসে, পার্টির লোকেরাও আসে। এসে এরম চা খাওয়ার পরেতে তারপর আমাকে পার্টি অফিস থেকে বাদশাহ তার লোক পাঠায়, ওকে ডেকে নিয়ে আসো। নিয়ে আসার পরে তারপরে বলছে এইসব কি এখানে পার্টি অফিস করেছো? ওটা কি বলে ওইটা আমি বলতে পারছি না ঠিক। হ্যাঁ, ওইটা তারপরে উনি আমাকে ওখানে ডেকে নিয়ে যে আমাকে মারধর করে। হ্যাঁ, খুব মারধর করে, বহুত মারধর করেছে। কেন মারধর করলো? কেন মারধর করলো? এই জন্য যে ওখানে এইসব লোকের দিকে বসাচ্ছ কেন, পুনা এইসব লোকের দিকে বসাচ্ছ। হ্যাঁ, পার্টির লোকের দিকে বসাচ্ছ, আর দিকে তুলো তাড়াতাড়ি এখান থেকে। কেন বসবে কেন? আমার তো একটা সামান্য চা দোকান, যে কেউ আসতে পারে, খেতে পারে ওখানে। আমি তো সেটা মানা করতে পারি না। যারা বসছে তারা কি তৃণমূল করে? হ্যাঁ, তারা তৃণমূল করে। আর যে বাদশার কথা বলছেন উনিও তৃণমূল করে। হ্যাঁ, এবার ওনারা বসছে উঠছে। এবার আমার তো সব ব্যাপারে কোনো ইয়ে নেই। আমি তো কোন পার্টি অফিসে ডেকে পাঠানো হয়েছিল আপনাকে? বাদশাহ পার্টি অফিসে। কোথায় ওটা? বাদশাহ কোলেপুকুর বাস স্ট্যান্ড। বাদশাটা কে? বাদশাটা হচ্ছে প্রধান। কোন গ্রাম পঞ্চায়েত? 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, খানাকুল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, তারপরে কি হলো? পার্টি অফিসে পার্টি অফিসে যাওয়ার পরে এবারে আমাকে ওই আলাউদ্দিন আর শাহাবুল মিলে, এরা কারা? এরা বাদশারই লোক। আচ্ছা। হ্যাঁ, ওনারা তো মানে এসে একটা মারধর চালু করে দিয়েছে। গলা টিপেছে, বুকেও মেরেছে, পিঠে মেরেছে, ডান্ডা নিয়ে পায়েও মেরেছে। হ্যাঁ, ঘটনাটা কবে ঘটেছে? ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার 8:30 9টার সময়। এবার আমাকে ধমকিও দেওয়া হয়েছে যে কাউকে কিছু বলা চলবে না। হ্যাঁ, তুমি একদম কিছু বললে পারে মুখস্থি করে বলছে যে তাহলে তোমার এর পরে আরও অসুবিধা হবে, আরও মারবো তোমাকে। এখানে ওই তালা বন্ধ করে তোমার দোকানটাকে জ্বালিয়ে দেবো, তোমাকে সামেত জ্বালিয়ে দেবো, তোকে সামেত জ্বালিয়ে দেবো, মুখস্থি করে বলছে। আমাকে এমন মারধর করেছে, আমি আর আসতে পারিনি। আর আমাকে তো ধমকি দিচ্ছে যে কাউকে বলা চলবে না। আজকে আবার কেন এলেন থানায়? আজকে এই জন্য এলাম যে আমার খুব হচ্ছে, এরপরও তো আবার ধমকি দিবে, মারবে। যার জন্যে আমি এইটাকে ডিসিশন নিয়েছি, না আমাকে বলা দরকার। এটা থানায় কি কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। কোন থানা আপনাদের? আমাদের খানাকুল থানা। কি নাম আপনার? আমার নাম শেখ খায়রুল আসলাম। বাড়ি রামচন্দ্রপুর। অন্যদিকে অভিযোগকারী ব্যক্তির সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান বাদশাহ শাহ। তিনি বলেন, অভিযোগকারী ব্যক্তিকে তিনি চেনেনই না। কিছু যদি ঘটে থাকে তাহলে তার জন্য আইনের রাস্তা খোলা রয়েছে। প্রথমে একটা কথা বলি, আপনাদের মাধ্যমেই আমি এই খবরটা পেলাম। আর যে অভিযোগগুলি করছে আমি প্রথম তাকে চিনেই না। আর আমার কলিপুকুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে। সন্ধ্যের পরে ওখানে আমি বসি, মানুষের অভাব অভিযোগের কথা শুনি, আমি ওখানে বসে কাজ করি। আর আমার অনুগামী যে বলা হচ্ছে, খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান, আমি একটা জনপ্রতিনিধি। তো আমি কোনো মানুষের ভালো কাজ করলে সে তো আমাকে ভালোবাসবেই। তাহলে খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই আমার অনুগামী। তবে যদি কিছু ঘটনা ঘটে থাকে তার জন্য আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের মতো ব্যবস্থা নেবে। আপনার পরিচয়? আমার নাম বাদশাহ, খানাকুল 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান।
এদিকে খানাকুল 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ রাজেশ বলেন, যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত খারাপ ঘটনা। আইন অবশ্যই আইনের পথে চলবে, তবে এ বিষয়ে আমি দলকেও জানাবো, দল উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখুন, যে ঘটনাটা ঘটুক, ঘটনাটা খুব খারাপ। আমি উপনেতৃত্বকে জানাবো, দল ব্যবস্থা নেবে আর আইনের কাজ করবে। যে মানুষের সাথে ঘটনাটা ঘটেছে, খুব খারাপ ঘটনা, সে আইনের দ্বারস্থ হয়েছে, আইন তার ব্যবস্থা নেবে। এত এই যে ঘটনাটা ঘটেছে সেটা তো আপনি শুনেছেন, কি ঘটনা ঘটেছে বলে আপনি কি শুনলেন? আমি শুনলাম যে তাকে তার অফিসে নিয়ে যেয়ে মারধর করেছে, এইটুখানি আমি শুনেছি আপনাদের মাধ্যমে। কাকে মারধর করেছে? ওই চাওয়ালাকে। এবার কি হয়েছে বিষয়টাকে আমি জানি, দেখি, তবে জানতে পারবো। বারবার আপনার দলের পক্ষে আঙুল তুলছে যে কেন এরকম মারামারির ঘটনা ঘটবে, বা চায়ের দোকানি বলুন, সাধারণ মানুষকে কেন মারধর করা হচ্ছে। কে মারধর করলো এটা কি শুনলেন? মারধর করেছে শুনলাম, নাকি দুজন মারধর করেছে। এবার ঘটনাটা কি ঘটেছে আমি তো স্পটে থাকিনি আর জানিও নি। এবার আপনাদের মাধ্যমে যেহেতু আমি শুনেছি, আমাকে দেখতে হবে জিনিসটা কি ঘটেছে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি-যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।